কিন্তু সতর্ক থাকাই ভালো, শিক্ষাটা নিবেন। প্রথম হলো, কাউকে নামাজরত অবস্থায় দেখে সালাম দেওয়া নিষেধ। একজন নামাজে দাঁড়াইছে, তাকে সালাম দিবেন না, এটা নিষেধ আছে। হালকা শুনবেন সবাই। 1 নম্বর, নামাজরত অবস্থায় সালাম দেওয়া নিষেধ, মাকরুহ। 2 নম্বর, কোরআন তেলাওয়াতকারীকে তিলাওয়াত করা অবস্থায়, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কিন্তু ইস্টাফায় বসে আছে, সালাম দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু পড়তেই আছে, আপনি অটোমেটিক সালাম দিলেন, নিষেধ। খেয়াল রাখবেন কিন্তু কথাগুলো। কোরআন তেলাওয়াতকারী অবস্থায় সালাম দেওয়া নিষেধ। 3 নম্বর, মুহাদ্দিস হাদিস পাঠরত অবস্থায়, একজন মুহাদ্দিস হাদিস পাঠ করতেছে, তাকে সালাম দেওয়া নিষেধ। 4 নম্বর, খতিবকে খুতবা দানকালে, আমি যখন খুতবা দেব কেউ এসে সালাম দিবেন না, খেয়াল রাখতে হবে। 5 নম্বর, খুতবা শ্রবণকারী, আমি খুতবা দিচ্ছি, আমাকেও দেওয়া নিষেধ। আপনারা যারা শ্রবণ করতেছেন, একজন এসে একজনের সাথে ভালো সম্পর্ক, এ ধরেন সম্রাটের সাথে একজনের বন্ধু আছে, আমি খুতবা দিচ্ছি, সম্রাট বসে আছে, আর একজন এসে সম্রাটের সালাম দিল, এরকম হতে পারে না? হতে পারে, এটাও নিষেধ। খতিব খুতবাকালে সালাম দেওয়া নিষেধ, আবার খুতবা শ্রবণকারী যারা, তাদেরকেও সালাম দেওয়া নিষেধ। 6 নম্বর, ফিকাহ শাস্ত্রীয় কিতাব পাঠকালে, পর্যালোচনার সময়, ফিকাহবিদ ফতোয়ার কিতাব আলোচনা করতেছে বৈঠকে, সেখানেও সালাম দেওয়া নিষেধ। 7 নম্বর, বিচার অনুষ্ঠানে চলাকালে বিচারককে সালাম দেওয়া নিষেধ, বিচার করতেছে, বিচারককে সালাম দেওয়া নিষেধ। আপনি সুন্দর করে বসে যাবেন, সালাম দিবেন না। 8 নম্বর, মুয়াজ্জিনকে আযানরত অবস্থা, মুয়াজ্জিন আযান দিচ্ছে অবস্থায় সালাম দিবেন না, নিষেধ। 9 নম্বর, ইকামত দিচ্ছেন, সবাই বসে আছে, একজন ইকামত দিচ্ছে, একজন পিছন থেকে এসে সালাম দিল, এটাও নিষেধ। 10 নম্বর, পাঠদানরত অবস্থায় শিক্ষককে, একজন শিক্ষক স্কুলে মাদ্রাসা যে কোনো জায়গায় পাঠদান করতেছে, সেইক্ষণ শিক্ষককে সালাম দেওয়া নিষেধ। 11 নম্বর, গায়রে মাহরাম যুবতী নারীকে সালাম দেওয়া নিষেধ। এখানে আবার একটা মাসালা আছে। মাসালা হলো, ফিতনার আশঙ্কা যদি না থাকে, আপনি রাস্তাতে যাচ্ছেন, একজন যুবতী মহিলার সালাম দিবেন, অন্তরে কোনো কুবুদ্ধি থাকবে না, শুধু নেকির জন্য সালাম দিতে পারেন, আপনি তাকে সালাম দিলে সে উত্তর দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ফিতনার আশঙ্কা থাকে, ফিতনা বলতে একজন যুবক একজন যুবতী ঘন ঘন আনতে যায়, যুবকও যায়, ঘন ঘন সালাম দিতে দিতে একটা ফিতনা হওয়া যেতে পারে, প্রেম প্রীতি হতে পারে, সম্পর্ক হতে পারে। তাহলে এইখানে যুবক যুবতীকেও সালাম দিতে পারবে না, যুবক যুবতীকে সালাম দিতে পারবে না। ফিতনার আশঙ্কা না থাকলে সালাম দেওয়া যায় না। 12 নম্বর, খেলায় মশগুল ব্যক্তিকে, এই যে খেলায় না, দোকানে খেলতেছে যারা, 2 জন খেলতেছে, তাকে সালাম দেওয়া নিষেধ। 14 নম্বর, অমুসলিমকে সালাম দেওয়া নিষেধ। কিন্তু এখানে আর একটা মাসালা, অমুসলিম যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম, ওয়ালাইকুম পর্যন্ত বলতে পারবেন। আর যদি বলে আসসালামু আলাইকুম, এর অর্থ হচ্ছে তোমার মৃত্যু কামনা করি, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, তোমারও মৃত্যু কামনা করি, এতটুকু বলতে পারবেন, এর বেশি কিছু বলা যাবে না। 15 নম্বর, লজ্জা স্থান অনাবৃত অবস্থায়, একজন মানুষ তার লজ্জা স্থান ঢাকা নেই, উলঙ্গ, এই অবস্থায় সালাম দেওয়া নিষেধ। 16 নম্বর, প্রসাব পায়খানায় রত কোনো ব্যক্তিকে সালাম যদি দেয়, তবে কোনো ব্যক্তি না জানার কারণে সালাম দেয়, ইস্তেনজা সেরে অবসর হয়ে সালামের উত্তর দিবে। কেউ যদি জানিয়ে দেয় তাহলে উত্তর দিবে না, কেউ না জেনে যদি দেয়, পেশাব থেকে পবিত্র হওয়ার পরে অথবা পেশাব থেকে দূরে এসে ওযু করার পরে, তাহলে সে কি সালামের উত্তর দেবে, ওয়ালাইকুম আসসালাম। 17 নম্বর, তাওয়াফ করা বা তালবিয়া পাঠ, হজে যারা যায় তাওয়াফ করতেছে বা তালবিয়া পাঠ করতেছে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলকু লা শারীকা লাক, এই যে তালবিয়া পাঠ করা অবস্থায় সালাম দেওয়া নিষেধ। এই হলো 17টা, এই 3টা রেওয়াত মিলে 17টা আমি লিস্ট করে আনছি, আপনাদেরকে বললাম, আমরা মানার চেষ্টা করব। এখানে আর একটা কথা আসছে, খাওয়ার সময় সালাম দেওয়া, এখানে দ্বিমত আসছে। কিছু ওলামা বলছেন যে
সালাম দেওয়া যায়। বেশিরভাগ উলামা বলছেন সালাম না দেওয়াটাই ভালো। সালাম দিচ্ছে, ওনার ভাত বা পানি থেকে যাচ্ছে গলায়, তাহলে কষ্ট হতে পারে, সালাম দেওয়া যাবে না। আবার পিছন থেকে সালাম দেওয়ার ব্যাপারে দ্বিমত আসছে। কেউ বলছেন দিতে পারবে, সমস্যা নেই, কেউ বলছেন না, সামনাসামনি দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে সালাম যদি কেউ দেয় উত্তম ভাবে উত্তর দাও। মানে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি একটু জোরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বৃদ্ধি করা। কেউ বলতেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে যতটুকু বলছে তার চেয়ে উত্তম ভাবে দিতে বলছে আল্লাহ। তা আমরা যখন কাউকে সালাম দেব একটু জোরে আওয়াজ দেব, আর যে উত্তর দেব চেষ্টা করব একটু শব্দ বৃদ্ধি করা। বৃদ্ধি যদি নাও করতে পারেন একটু জোরে আওয়াজ দিয়ে সুন্দরভাবে সালামের উত্তরটা দিবেন। মুসলমান ভাই ভাই, আমরা সালাম, আল্লাহ রসুলের একটা হাদিস এই সালাম ব্যাপারে, যে তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে তোমাদের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, মহব্বত হবে, আর এই কাজটা যদি না করো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে আমলটা বলুন। আল্লাহ রাসূল বলছেন তোমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম বিনিময় করো, বেশি বেশি সালাম দাও, তাহলে তোমাদের মধ্যে হিংসা দূর হয়ে যাবে, শত্রুতা দূর হয়ে যাবে। আস্তে আস্তে মুসলমানের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধুত্ব